দিনটা ছিল সরস্বতী পুজোর দিন আর আমি কিন্তু ছিলাম জেডব্লিউ ম্যারিয়েট হোটেলে। এটা ছিল জেডব্লিউ ম্যারিয়েটের ইনফিনিটি পুল বার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তখন বাজছিল 2টো আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে। আজকে যেরকম সরস্বতী পুজো, তার সাথে সাথে বাঙালিরা আজকের দিনটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবেও কিন্তু পালন করে। তো সেই মতো কোথাও সুন্দর একটা জায়গায় গিয়ে সেখানে টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম। ভেবেছিলাম আজকের ওয়েদারটা ভালো হবে, কিন্তু সকাল থেকে এত ফগি ওয়েদার ছিল যার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো তোমরা ফার্স্টের ইন্ট্রোডাকশনেই বুঝে গেছো যে আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি জেডব্লিউ ম্যারিয়েটের ইনফিনিটি পুল বারে। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে সরস্বতী পুজোয় কোথায় যাওয়া যায়। তো সেই মতো জোম্যাটোর ডাইন আউটটা একটু স্ক্রল করছিলাম আর করতে করতে হঠাৎই চোখে পড়ে গেছিলো এই ইনফিনিটি পুল বারটা। আর এখানকার ফটো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছিলো আর আমি আশা করেছিলাম যে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো হবে। তো সেই জন্যেই এই জায়গাটাই বুক করেছিলাম। তো চলো দেখা যাক ভেতরে গিয়ে যে আলটিমেটলি কেমন হয় জায়গাটা। Running faster and faster. I don't know where we're after, yeah. We keep up with disaster, disaster. I'm thinking that they're after me. We're running like faster and faster. We're running like faster and faster. ইনফিনিটি পুলবারে যাওয়ার ডিরেকশনটা তোমাদেরকে দিয়ে দিই। তো প্রথমে জেডব্লিউ ম্যারিয়েটে ঢুকেই কিন্তু আমাদেরকে লিফটে করে উপরে উঠতে হবে। তো সেই মতো আমিও লিফটে উঠে গেছি অ্যান্ড উঠেই চলে এসেছি ইনফিনিটি পুলবারে। এখানে এসেই প্রথমে যেটা বুঝলাম যে এই জায়গাটা হয়তো কারা বুক করেছিল তাদের হলদির জন্য, তো সেই মতোই সেটা কমপ্লিট হয়ে গেছে। তো ওরা একটু গোছাচ্ছিল, তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলল। তো সেই জন্যেই ওয়েট করার সাথে সাথে আমি ভাবলাম যে জায়গাটা একটু ঘুরে দেখে তোমাদেরকেও দেখাই। তো দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর একদম পুল লাগোয়া সিটিং এরিয়া। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর এখানে পরিবেশটা কিন্তু খুব শান্ত আর অ্যাম্বিয়েন্সটাও ছিল দারুণ। সো ফাইনালি চলে এসেছি জেডব্লিউ ম্যারিয়েটের ইনফিনিটি পুল বারে। আমি জানি না তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা, কারণ এখানে পুলের আওয়াজ হচ্ছে। তো চলো দেখাই, আমরা যে জায়গাটা বুক করেছিলাম সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। তো এই যে এটাই ছিল আমাদের টেবিল, আর এটা কিন্তু একটা আলাদা ভিআইপি সিটিং এরিয়া ছিল। আর এখান থেকে দূরের ভিউটাও দেখো কত সুন্দর লাগছে। আমি ড্যাম শিওর যদি ফগি ওয়েদার না থাকতো আরও অনেক সুন্দর লাগতো, বাট ওয়েদারটার জন্য জায়গাটা আরও বেশি মার খেয়ে গেছে। তো চলো তোমাদেরকে এখানকার ওপেনিং টাইমটা বলে দিই। তো সকাল 11টায় এটা অ্যাকচুয়ালি ওপেন হয়। আর এখানে কিন্তু ডে একটা আলাদা মেনু আর নাইটের জন্য একটা আলাদা মেনু। তো আমরা যেহেতু ডে টাইমে এসেছিলাম, তো এখানে সকাল 11টা থেকে 6টার মধ্যে যে মেনুটা ছিল সেই মেনু থেকেই আমরা খাবার চুজ করতে পেরেছিলাম। আর সত্যি কথা বলতে খাবারের অপশান কিন্তু এখানে খুবই কম ছিল, তাই চুজ করাটা একটু ডিফিকাল্টি হয়ে পড়েছিল। তো দেখো এই যে চলে এসেছে মেনু কার্ড, আর এখানে মেনু তোমাদেরকে কিছুটা দেখিয়েও দিচ্ছি। এখানে এসে যেটা বুঝলাম এই জায়গাটা কিন্তু তেমন কেউ বুক করে না, কারণ এই যে আমরা বুক করেছিলাম অনলি আমরাই ছিলাম আর কাউকে সেখানে দেখিও নি। তো সেই জন্য জায়গাটা ভীষণই ক্রাউড ফ্রি ছিল বটে, কিন্তু এখানে খাবারের অপশন খুবই কম ছিল। চলে এসেছে খাবার, আর এখানে অপশন কম থাকায় কিন্তু অনলি 2টো আইটেমে অর্ডার দিয়েছিলাম, তাও অনেক খুঁজে খুঁজে। তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই যে কোনটা কি খাবার ছিল আর তার প্রাইস কত ছিল। তো ফার্স্টেই এটা ছিল বারবিকিউ চিকেন উইংস, আর এটার প্রাইস ছিল 850। আর নেক্সট ছিল সামাক মাকলি প্যান ফ্রাইড একটা ফিশ, ওটার প্রাইসও ছিল 850। তো ফার্স্ট টাইম ট্রাই করে নিয়েছিলাম এই প্যান ফ্রাইড ফিশটা। তো এটার টেস্ট কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, আর মাছটাও বেশ ফ্রেশ ছিল। তো এখানে মোটামুটি যে কটা ডিশ ছিল তার প্রাইস প্রায় একই রকমই ছিল, এই 850, 975, 189 এইরকম করেই কিন্তু সব খাবারগুলোর প্রাইস ছিল।
আমার আগের পোস্ট করা বেশ কিছু ব্লগ যেমন আইটিসির ব্লগ দেন রাজবাড়ি বাওয়ালির ব্লগে অনেকেই কমেন্ট করেছে প্রাইস নিয়ে যে প্রাইস খুবই বেশি। তো হ্যাঁ অবভিয়াসলি জেডাব্লিউর ক্ষেত্রেও তোমাদের মনে হবে যে প্রাইস বেশি, আর প্রাইস সত্যি বেশি ছিল। সেই আন্দাজে তো খুবই কম মেনু ছিল যেটা আমি তোমাদেরকে বললাম। বাট এখানে বেসিক্যালি একটা ব্র্যান্ড ভ্যালু তো আলাদা হবে, যেহেতু এটা জেডাব্লিউ ম্যারিয়েট, তো তার জন্য তো একটা আলাদা চার্জ থাকবে আর সেটা আমাদেরকে দিয়েই এখানে আসতে হবে। নেক্সট আমি টেস্ট করেছিলাম বারবিকিউ চিকেন উইংসটা। এটাও অ্যাভারেজ ছিল, এটা যে ভীষণ টেস্টি ছিল সেটা আমি বলবো না। আমার অনেস্ট রিভিউ দিতেই ভালো লাগে, তো সেই জন্য আমি তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করছি। যারা যারা এখানে আসবে ভাবছো তারা যদি এখানে অ্যাম্বিয়েন্সটা ভালো লেগে থাকে আর এখানে আসার ইচ্ছে থাকে, এখানে সময় কাটানোর ইচ্ছে থাকে, তাহলেই এসো। কারণ এখানে খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো ছিল না। মানে অনেকেই আসে যে সেখানকার খাবার খাবে বলে, তো সেই রকম আহামরি কিছু খাবারের টেস্ট এখানে ছিল না। আমার এই সরস্বতী পুজোর লুকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলে এসেছে আমাদের গাড়ি, আর এখন হলো আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টিল দেন, বাই বাই।